এজন্য আল্লাহর কাছে দোয়া করি, যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। অসংখ্য নিয়ামতে ভরা আমার বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। সুতরাং আজকে এই দেশকে নিয়ে যারা রং তামসা করছে ওদের থেকে দেশকে মুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আজ খেল তামসা করছে নাস্তিকদেরকে উৎখাত করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? নাস্তিক্যবাদী শিক্ষা আল্লাহর ওলির দেশে চলবে না, ঠিক কিনা বলেন? এটা অলিউল্লাহর দেশ। কার দেশ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, ঠিক কিনা বলেন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। চিল্লা বলো ঠিক কিনা? রহম করুন, দয়া করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোর করে আমিন। এই দুনিয়ার যত চাকচিক্যময়, যত সৌন্দর্য অবলোকন করো না কেন, তোমার মৃত্যু যখন হয়ে যাবে দুনিয়ার সব রঙ্গ তামাশা সব শেষ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, বানাও কেন দালান ঘর, ঠিক কিনা বলেন? ওই 10 তলা পড়ে থাকবে। আজ 10 তলা বাড়ি বানাইছেন, এটা আপনি এটার কেয়ারটেকার। অনেকে বাহাদুরি করে কুমিল্লা শহরে আমার 10 তলা বাড়ি আছে, বাহাদুরি করে। আপনি মালিক নয়, ওই ঘরের কেয়ারটেকার আপনি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। না যেহেতু 60 জনকে বাকিরা চায় না, বাকিরা সমাজ পরিবর্তন করতে চান না। মদের সমাজ, জুয়ার সমাজ, সুদ ঘুষের সমাজ আমরা ভাঙতে চাই। যেরকম ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, মেনে নেওয়া যায়নি আজি তোমার এত নীরবতা, ঠিক কিনা? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলি টাকার তলে চাপা থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? ক্যামেরার ভিতর দিয়া সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়া সোজা জিনিস উল্টো লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। চিল্লা গো ঠিক কিনা? আমার দুনিয়ার নেককার যারা নামাজি, যে নারীরা পর্দাশীল, যারা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, যারা বিচার করে না, কোরআনের বিরোধিতা করে না, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, আমার এই সব নেককার উম্মতদের মৃত্যুর সময় যত যন্ত্রণা হবে সব মৌতের যন্ত্রণা আমি নবীর বুক থেকে তুলে না। কি দয়ালু নবী আমার! হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন, নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে খানা দানা মুখে লয় না। আমরা মানুষ হয়ে তারে চিনি না, ঠিক কিনা বলেন? যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জানালেন রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দিওয়ানা। আল্লাহ কি এক বলে পৃথিবীর অসংখ্য বেয়াদবেরা বিশ্বাস করে না। আল্লাহ আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা, এই কথা অনেকেই বিশ্বাস করে না। আমি 2-3 জনের নাম বললে আপনারা বুঝবেন। এখানে অনেক ভার্সিটির বাইরা আছেন। হিকেল নামক জার্মানি এক বিজ্ঞানী বলেছে
এই পৃথিবীটা কে বানিয়েছে? মুসলমানেরা বলে আল্লাহ বানিয়েছেন, কিন্তু সেই বলল না আমি আল্লাহ টাল্লাহ মানি না, আমি নিজেও এরকম পৃথিবী তোমাদেরকে বানাইয়া দেখাতে পারবো না। নাউজুবিল্লাহ। নিতেশ আরেক জার্মানি বিজ্ঞানী বেয়াদব, ও বলেছে আমি মানুষ বানাতে পারি। তারপরে ভল্টেয়ার এই লোকটি আকাশের দিকে তাকায় বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আকাশের দিকে তাকালেই যেন নীলা নীলা কি দেখা যায়, যেরকম নাউজুবিল্লাহ। ডারউইন নামক আরেক বেয়াদব, এই বেটা কয় বোতল মদ খাইয়া থিওরি দিয়েছে মানুষ তো মানুষ না, মানুষের জন্ম হয়েছে বান্দর থেকে। আর তার একটা মুরিদ এত বছর পরে পাওয়া গেছে আমাদের দেশে, মুরগি কবির, যেরকম ঠিক কিনা, ওটা তার মুরিদ। আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আলোকপাত করতে চাই, যারা আল্লাহকে অস্বীকার করলো তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা কাফির। তাদের পিতামহ ছিল বিশ্ব নবীর সময়ে। আল্লাহ নবী যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ইমানের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার কাফিররা একদিন বিশ্ব নবীর রাস্তাকে অ্যাটাক করলো। বিশ্ব নবীর রাস্তাকে অ্যাটাক করে বলছে মুহাম্মদ যেরকম সাল্লাল্লাহু, তুমি যে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দাও, বলো তো তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বউ কয়টা, বাড়ি ঘর কেমন, টাকা পয়সা কেমন, একটু বলো। আল্লাহ নবীর আদত ছিল, আল্লাহ নবীর অভ্যাস ছিল, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না। আল্লাহ নবী যা বলেন আল্লাহর ওহীর আলোকেই কথা বলেন। সুবহানাল্লাহ। কাফেররা রাস্তায় অ্যাটাক করলো, হুজুর কোনো কথা না বলে কাবার ভিতরে ঢুকে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ, এবার হুজুর বলছেন হে আল্লাহ, আমি তো বের হলেই কাফেররা আবার আমাকে অ্যাটাক করে বলবে যে তোমার পরিচয়, আমি কি বলতাম বলো। আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, হে জিব্রাইল, আমার নবীর কাছে আমি আল্লাহর পরিচয়টা তুলে ধরো। আমি আল্লাহকে ওহী নাজিল করে দিলেন। হুজুরের কাছে ওহী নাজিল হয়ে গেল। হুজুর কাবার চত্বর থেকে বের হলেন। তারপর কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা রাস্তা আবার রুদ্ধ করে দাঁড়ালো। এবার বলছে মুহাম্মদ, ওই সময় নামাজের বাহানা করেছে, এখন তো তোমার নামাজ শেষ, এখন আল্লাহর পরিচয় দাও। এবার আল্লাহর হাবিব বিশ্ববাসীর সামনে, তখন মক্কার কাফিরদের সামনে আল্লাহর পরিচয়টা তুলে ধরলেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না সবাই? গলা ছেড়ে সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার ভাইয়েরা, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, কারণ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ সব চাইতে ধনী, সব ধনভাণ্ডার কার হাতে? আরো জোরে কোন। আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি? খারাপ লাগে নাকি? আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে সব চাইতে মধুর নাম কার? তাই তো জোরে সোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আকবার।
ধরার তামাম মনি মুক্তা সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশে বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্যয় বিরাম। বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর। আমার ভাইরা, সুতরাং আমাদের ঈমান হলো আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু চাইব কার কাছে? টাকার দরকার, পয়সার দরকার, জ্ঞানের দরকার, সন্তানের দরকার, সন্ততির দরকার, সুস্থতার দরকার, নিরাপত্তার দরকার, চাইবেন কার কাছে? আরো দরকার কার কাছে? দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, পীর বাবা, উমুক শরীফ তুমুক শরীফ, যার কাছে যাবেন মনে রাখবেন আপনার ঈমানটাকে আপনি হারাইয়া ফেলবে। শিরক, বিদআত এগুলো থেকে দূরে থাকবে, কারণ জীবনের সবচাইতে অমূল্য রত্নের নাম হচ্ছে ঈমান। যখন কি নাম? আমি বলি আল্লাহর কাছে প্রায় বলি যে আল্লাহ তুমি যদি চাও আমার ছেলে মেয়ে বউ টাকা পয়সা সব নিয়ে যাও, একটা জিনিস নিও না, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। যা আছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। যেরকম আমি ঈমানের মতন বড় নিয়ামত সম্পদ পৃথিবীতে আর কিন্তু আমার দেশে অসংখ্য আলেমরা ঈমানকে বিক্রি করে দেয় বাতিলের কাছে। চিল্লায় বলো ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিব পদ পাওয়ার জন্য এখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। তুমি শাইখুল হাদিস হতে পারো, মুহাদ্দিস হতে পারো, প্রিন্সিপাল হতে পারো, দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহর কাছে তুমি কি আল্লাহ ভালো জানেন? ঠিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। লোকদের মধ্যে কত বড় লোকেরা আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ কত শুরুটা হচ্ছে ঈমানের, কিন্তু তোর ভিতরটা ঈমান নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। যেরকম আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলে বসে দোয়া করি, যারা এসেছেন মা বোন যারা শুনছেন, আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমানের মতো নিয়ামতটা দান করে দাও। এরপরে আসেন, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো। এই অংশের এই অর্থ এই ব্যাখ্যার দিক থেকে ঈমানের কথা বুঝাইলাম। এবার আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ওই আল্লাহকে কেমনে ভুলে গেলা? ফাঁক দিয়া প্রশ্ন করে বলেন তো, মানুষের জীবনে মৃত্যু কয়বার? মানুষের জীবনে জীবন কয়বার? মৃত্যু কয়বার? জীবন কয়বার? ভুল। কোরআন বুঝেন না, হুজুররাও বুঝায় না। সুরের পাখি সুর দিয়ে যায়, লোকেরা মূর্ছনায় বিমোহিত হয়ে যায়। মানুষের মৃত্যু দুইবার। মৃত্যু কয়বার? দুইবার। জীবন কয়টা? দুইটা। কাফেররা দুই মৃত্যুকে স্বীকার করে, এক জীবনকে স্বীকার করে, আরেক জীবনকে স্বীকার করে না।
কিন্তু মোমেনেরা দুই জীবনকে স্বীকার করে, দুই মৃত্যুকে স্বীকার করে। বলবেন হুজুর মৃত্যুর একবার সামনে হবে, এটাই তো দেখি, আরেকটা কই খুঁজা পাইলেন? জীবন তো এখন একটা আছে, এটাই তো দেখি, আর কই খুঁজা পাইলেন? এই খুঁজা পাইলাম যে আয়াত পড়লাম, এই আয়াতের ভিতরে। বুঝেন নাই? ওয়া কুনতুম আমওয়াতান, ছিলে তোমরা মৃত, এ হলো একটা মৃত্যু। বা আহইয়াকুম, এরপরে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে, মুজাররদ সিগা। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দেব। কয়বার গেল জীবনের কথা? মৃত্যুর কথা কয়বার গেল? সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর মহামহিয়ান আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড় হতে হবে। এখন বলবেন হুজুর মৃত্যু দুইবার যে আল্লাহ বলছেন, আপনি বললেন, বুঝান আমাদেরকে। ওয়া কুনতুম আমওয়াতানের তাফসীর বুঝার জন্য আপনাকে চলে যেতে হবে কোরআনের 29তম পারা সূরা দাহারের 1 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খুব মাথা খাটায় শুনেন, নলে কালকে যায় ফেস লাগাই দিবেন, আবার ভালো করে না বুঝলে ফেস লাগাই দিবেন। আল্লাহ পাক বলছেন, হাল ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, মানুষের জীবনে কি এমন একটি কাল, মহাকাল, এমন একটি সময় অতিক্রম করে নাই যে সময় মানুষের অস্তিত্ব বলতে ছিল না, বংশ পরিচয় ছিল না, তার নাম ছিল না, হাত ছিল না, পাও ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, বডি ছিল না, স্ট্রাকচার ছিল না। এমন একটা সময় মানুষের জীবনীকে অতিবাহিত হয় নাই। এটা কে বলতেছেন? আল্লাহ কথার দ্বারা বুঝাচ্ছেন, হ্যাঁ তোমাদের এমন একটা সময় গেল যে সময় তোমাদের বডি ছিল না, স্ট্রাকচার ছিল না, নাম ছিল না, কাম ছিল না, কোনো পরিচিতি ছিল না, অমুক সাহেব ছিলে না, তমুক সাহেব ছিলে না। ওই সময় কোনটা? ওই সময় হলো ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমাদের মা আর তোমাদের বাবা যখন মিলন হলো, মিলনের মধ্য দিয়ে পিতার পৃষ্ঠ, মায়ের বক্ষ, দুই জায়গা থেকে দ্রুত গতিতে স্খলিত 2 ফোঁটা বীর্য যখন বের হলো, আমি আল্লাহ পাক এট এ টাইম দুইটাকে একসাথ করে ফেললাম। একসাথ করে কি করলাম? সূরা মুমিনুন 18তম পারা 11 নম্বর আয়াত। ফি করারিম মাকিন, আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা দুর্গ আছে, একটা প্যাকেট আছে, যেখানে দুনিয়ার কোনো আবর্জনা, কোনো বিষাক্ত ধোঁয়া ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। ওই জায়গার ভিতরে, কৌটার ভিতরে মা বাবার ভিতর থেকে স্খলিত 2 ফোঁটা বীর্যকে একসাথ করে আমি রেখে দিলাম। কতদিন রাখলাম? 40 দিন পর্যন্ত মনি বা বীর্যটাকে মায়ের প্যাকেটের ভিতর রেখে দিলাম। 80 দিনের মাথায় ওই মনিটাকে আমি আল্লাহ পাক রক্তের চাকা বানাইলাম। 120 দিনের মাথায় ওই রক্তের চাকাটাকে আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইয়া দিলাম। এবার আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলাম, হাত দিলাম, চোখ দিলাম, পাও দিলাম, কান দিলাম। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার আগে আমি আল্লাহ পাক কান বানাইলাম। চোখ বানানোর আগে আল্লাহ কান বানাইলেন, মুখ বানাবার আগে আল্লাহ কান বানাইলেন। কি জন্য বানাইলেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ইন্নাস সামা, আগে কান, ওয়াল আবসার, এরপরে চোখ, এরপরে কলব। 3টে জিনিস দিলাম আগে। প্রথম কান। কানটা কেন দিলেন? কান দিয়েছেন এই জন্য যাতে করে এই পৃথিবীতে নাস্তিকেরা, মুরতাজারা কত দিকে ডাকবি, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। দুনিয়ার এক শ্রেণী নেতা আছে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফের। এদের মেইন হোতা হলো, খুব ভালো করে শুনুন, এদের মেইন নেতা হলো কার্ল মার্কস, লেনিন, হিউব, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল।
এইসব নাস্তিক্যবাদীরা, কাফিরেরা সেকুলারিজম, কমিউনিজম, ফিউডালিজম, ন্যাশনালিজম, মেকানিজম এইসব মতদর্শের দিকে মানুষকে ডাকবে। এই কান দিয়া জাতি ওই নাস্তিকদের আহ্বান না ঢুকে তোমার কান দিয়া ঢুকবে আগে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের আহ্বান ঢুকবে। আর কি ঢুকবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর মহানত্ব, আল্লাহর বড়ত্ব মুসলমান মোমেনদের, পৃথিবীর মানুষের কান দিয়া ঢুকবে। এই জন্য আমি আগে কান বানাইলাম। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া আমি এটারে কঙ্কাল বানাইলাম। এরপর কি করলাম শোনো, ফাকাসাউনাল ইযামা লাহমা, নরম তুলতুলে গোস্ত দিয়ে শরীরটাকে সুন্দর করে আমি ঢেকে দিলাম, যাতে মায়ের পেট থেকে বের হওয়ার সময় মায়ের জরায়ু রাস্তাগুলি কাটা না যায়, রক্তাক্ত না হয়। এমনি তো কলসিতে কলসিতে রক্ত বের হয়। প্রসব বেদনার যন্ত্রণা এক আল্লাহ ছাড়া, মা ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক বলছে আমি নরম বাচ্চা করে কি করলাম, আমি এটাকে বানাইলাম। তারপর দেখো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ। আহসান ইসমে তাফসীরের সিগা, কি উত্তম ভাবে এই দেহটাকে আল্লাহ বানায় দিলেন। কোন আল্লাহু আকবার। এবারে আল্লাহ পাক বলেন 120 দিনের মাথায় আমি বস্তু দিলাম, সুন্দর করে সাজায় দিলাম, এখনো রূহ দেই নাই। বুখারী শরীফের বিশাল 2 পৃষ্ঠা জুড়ে লম্বা হাদিস, এটা আমার পক্ষে মুখস্থ করা সম্ভব হয় নাই, কারণ জ্ঞান কম। ওই হাদিসের মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবার একজন ফেরেশতা পাঠায়া দিলেন। ওই ফেরেশতাকে বলছে যাও এবারে দেহের ভিতরে আমার অর্ডার, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, ওরা আপনাকে প্রশ্ন করে রূহটা কি, আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে আল্লাহর একটা অর্ডার। এই যে আমরা তো বাহাদুরি করি, লাফালাফি করি, ফালাফালি করি আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আদালতে মিথ্যা সাক্ষ্য দেই। এই রূহটা যখন তোমার বের হয়ে যাবে তখন তুমি ডেড বডি। কিসের বাহাদুরি করেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি ফেরেশতা পাঠাইলাম রূহ ফুঁকে দেওয়ার জন্য। এই রূহটা যখন ভিতরে ফুঁ দিয়ে দেওয়া হয় তখন মায়ের পেটে ওই ছোট্ট বাচ্চাটা নড়াচড়া শুরু করে দেয়। এই রূহটা ফুঁকার আগ পর্যন্ত মায়ের পেটে আমরা ছিলাম মৃত। কি ছিলাম? এই যে অকুন্তুম আমওয়াতান, একবার মৃত্যুর হিসাবটা কি মিলছে? এবার আমরা মৃত্যু ছিলাম। ওই সময় যে আল্লাহ জীবন দিলেন, মায়ের পেট থেকে ওই জীবনটা নিয়ে এখনো দুনিয়াতে বেঁচে আছে। এ হলো একটা জীবন। এই জীবনের পরে সামনে মৃত্যু হবে নাকি হবে না? কে কে মরবে না? হাত তোলেন। ওই হাত তুলছে, একটু খেয়ালের ভুল, বুঝছি, আমি একটু পরীক্ষা করার জন্য বলছি, ডোন্ট মাইন্ড। মৃত্যু সবাইকে বরণ করতে হবে, ঠিক না ভাই? কুল ইন কুনতুম তুহিব্বুনা, আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। কবি ফারুক আহমেদ বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও তথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি আপনার ঘরে কিসমতে একটা ঘর বানাইলেন, সব দরজা বন্ধ, আপনি এখানে বসে রইলেন। অনেকে যখন বিশ্ব রোডে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ইস ছেলেটা যদি হুন্ডা নিয়ে না যাইতো তাহলে মরতো না। কয় না, তোর ধারণা ভুল, ওর মৃত্যুটা আমি ওখানে রেখেছি। চিল্লা বলে ঠিক কিনা? আর
ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা, যদি ঘরের ভিতর বদ্ধ প্রাচীর ভিতরে থাকো, আজরাইল ওখানেও প্রবেশ করবে। প্রিয় ভাইরা, তাহলে এই জীবনের পর মৃত্যু একবার হবে। মায়ের পেটে রূপ পাওয়ার আগে মৃত্যু একবার ছিল, তাহলে মৃত্যু কয়বার? এই জীবনের পরে মরবো, মরার পরে আবার জিন্দা হব না কি হব না? হব কি হব না? তাহলে জীবন কয়টা, মৃত্যু কয়টা? হিসাব মিটছে? এবারে আসেন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীটা আমি সুন্দর করে বানায়া দিলাম, তোমাদের সবাইকে মরতে হবে, তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। এই দুনিয়ার যত চাকচিক্যময়, যত সৌন্দর্য অবলোকন করো না কেন, তোমার মৃত্যু যখন হয়ে যাবে, দুনিয়ার সব রঙ্গ তামাশা সব শেষ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, বানাও কেন দালান ঘর? ঠিক কিনা বলেন? ওই 10 তলা পড়ে থাকবে। আজ 10 তলা বাড়ি বানাইছেন, এটা আপনি এটার কেয়ার টেকার। অনেকে বাহাদুরি করে, কুমিল্লা শহরে আমার 10 তলা বাড়ি আছে, বাহাদুরি করে। আপনি মালিক নয়, ওই ঘরের কেয়ার টেকার আপনি। রাগ করেন না। কেয়ার টেকার কেন বললাম? কেয়ার টেকার এই জন্য বলেছি, কারণ ওই ঘরে ধরুন আপনার আব্বা ছিল, আব্বা চলে গেছে, আব্বার আগে দাদা ছিল, দাদা চলে গেছে, এখন আপনি। তাহলে যে কয়দিন ওনারা দায়িত্ব ছিল ততদিন তত্ত্বাবধান করেছে, দেখাশোনা করেছে। এখন ওরা চলে গেছে, আপনি এসেছেন, আপনি দেখাশোনা করবেন, আপনি চেয়ার থেকে আউট হয়ে যাবেন, আপনার ছেলে আসবে। ঠিক কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রংধনু সাথে রং, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সুন্দর বসুন্ধরা তোমাদেরকে দিলাম, গাছপালা, কত সুন্দর দেশ দিলাম আমার বাংলাদেশ, রহমতের চাদরে ভরা। যখন খাগড়াছড়ির আলু টিলার উপরে যাবেন, মনে হয় যেন আল্লাহ সবুজ চাদর দিয়ে দেশটাকে ঢেকে দিয়েছে। কি সুন্দর আমার বাংলাদেশ। এই যে আমার কোটবাড়ি নিয়ে কত সুন্দর গান আছে, আছে না? আসি কিনা বলেন? ও আমার জেলা কুমিল্লা, কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা। ঠিক কিনা বলেন? অসংখ্য নিয়ামতে ভরা আমার বাংলাদেশ, অলি আল্লাহর দেশ বাংলাদেশ। সুতরাং আজকে এই দেশকে নিয়ে যারা রং তামসা করছে, ওদের থেকে দেশকে মুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা আজ খেল তামসা করছে, নাস্তিকদেরকে উৎখাত করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? নাস্তিক্যবাদী শিক্ষা আল্লাহর অলির দেশে চলবে না। ঠিক কিনা বলেন? এটা অলিউল্লাহর দেশ। কার দেশ? এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ঠিক কিনা বলেন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, আল্লামা সাইদির বাংলাদেশ। চিল্লা বলো ঠিক কিনা? রহম করুন, দয়া করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোর করে আমিন। আমার ভাইরা, সুতরাং প্রত্যেকটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই পৃথিবীর সাজানো গোছানো রঙ্গমঞ্চ একদিন শেষ হয়ে যাবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় কিয়ামত। কি বলা হয়? কিয়ামত বলা হয়। কিয়ামত হবে তো? হবে কিনা বলেন? তো কিয়ামতের দাওয়াত হুজুর যখন দিচ্ছেন, কোরআনে কিয়ামতকে কিয়ামত বলা হয়েছে, কোরআনে কিয়ামতকে আযাব বলা হয়েছে, কোরআনে কিয়ামতকে সাআ বলা হয়েছে। অনেক ভাষা, অনেক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তো হুজুর যখন মানুষকে বুঝাচ্ছেন যে দেখো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে পৃথিবী নিয়ে, বাড়ি ঘর নিয়ে তোমরা খুব বেশি একটা বাহাদুরি করো, এরকম বাহাদুরি থাকবে না, সব আচাকার মেচাকার হয়ে যাবে। তখন কাফিররা রাসূলের কাছে আসলো, আয়েশা বলে, হে মুহাম্মদ, আচ্ছা তুমি যে কিয়ামতের দাওয়াত দাও, তো এই কিয়ামতের কিছু সিমটম, কিছু নমুনা আমাদেরকে বলবে?
তখন আল্লাহ নবী নীরব হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবী কি জবাব শিখায় দিলেন, নবী আপনি ওদেরকে কিয়ামতের সিম্পটম, কিয়ামতের নমুনা সম্পর্কে বলে দেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। ও নবী, ওই কাফিরের আপনাকে প্রশ্ন করে কিয়ামত আসবে কখন, আপনি বলে দেন কিয়ামত আসার প্রথম বড় আলামত হলো মানুষের চোখ থাকবে কিন্তু চোখের আলো থাকবে না। এই চোখ থাকবে, চোখের আলো থাকবে না, এটা এক নাম্বার নমুনা। দুই নাম্বারে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। দুই নাম্বার সিম্পটম হলো, আলামত হলো ওই আকাশের গায়ে রূপালী চন্দ্র থাকবে কিন্তু চাঁদের গায়ে আলো থাকবে না। চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ দেখবে দুনিয়াতে, চাঁদের আলো আসবে না। তিন নাম্বার বড় আলামত হচ্ছে ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চন্দ্র এবং সূর্য দুইটাকে আল্লাহ পাক পশ্চিম দিগন্তে একসাথ করে উঠাবেন। মানুষ দেখে মাতোয়ারা হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ বলবে যাব কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক জবাব দিবেন কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষেরা, আজকে যাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। যেই দিকে যাবে ওই দিকে তোমার আল্লাহর ক্ষমতা তোমাদেরকে পাকড়াও করবে। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যাটা বর্তমানে এখন যে লাইনটা বললাম, এটার ব্যাখ্যা আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন 2020 সালে করোনা দিয়া। ঠিক কিনা? করোনা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। করোনা হলো আদরের স্ত্রী, আদরের স্বামী, একে অপরকে না দেখলে ভালো লাগে না। স্বামী ঢাকা থেকে ফোন দেয়, ওগো স্ত্রী, ও আমার সন্তানেরা আমি কুমিল্লা চলে আসব। স্ত্রী বলে প্রাণের স্বামী তোমারে অনেক ভালোবাসি, যেইখানে আসো ওইখানে থাকো, কুমিল্লা আসার দরকার। কারণ তুমি যখন হাসি দিবা, কাশি দিবা, না জানে আমি মইরা যাই। ঠিক না ভাই? ইতালি থেকে বিমান আসা বন্ধ, সৌদি আরব থেকে বিমান আসা বন্ধ, ঢাকা থেকে কুমিল্লা বাস আসা বন্ধ। এক ঘর থেকে আরেক ঘরে কেউ মেহমান আসতে চাইলে কয় এখন থাকুক। যেরকম ঠিক কিনা? তো এই সময় যদি একটা হাসি আর একটা কাশি দিয়া যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যখন চন্দ্র সূর্য একসাথ হবে তখন আর আপনি যাবেন কোথায়? তখন তো আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আরো আলামত আছে, প্রায় 60টা বড় আলামত। দোকান বের হওয়া, দাজ্জাল বের হওয়া, ফোরাতের নদীর মধ্যে স্বর্ণের পাহাড় হয়ে যাওয়া। স্বর্ণের পাহাড় ইতিমধ্যেই খোদা শুরু করেছে ইতালি, জার্মান, ইউরোপ, আফ্রিকা, সৌদি আরব, মিডল ইস্টের দেশগুলি। এরা কামড়া কামড়ি করবে, মারামারি শুরু হবে, রক্তাক্ত হয়ে যাবে, কত মানুষ মরবে ওই স্বর্ণের পাহাড়ের জন্য। আসলে এটা স্বর্ণের পাহাড় নয়, এটা হলো কিয়ামতের একটা ফাঁদ। এই ফাঁদ ঝুটাইয়া দিবেন, মানুষ মরবে, ইমানদার আর কাফের মুশরিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, কিয়ামত যখন শুরু হবে আল্লাহ পাক হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল কিয়ামতের শুরু হবে এইভাবে, আমি তোমার যে সিংহা দিলাম, যে বাঁশি দিলাম, ওই বাঁশি বাজাও। কোরআন বলছি وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ الله أكبر। অনুফিকা ফিস সূর, সূর মানে সিংহা, সূর মানে কি? সিংহা। হযরত ইসরাফিল কথা শুনতেছেন আমার?
আমি গল্প বলতেছি না, কোরআন বলতেছি, কোরআন বলছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, জোরে কোন আমিন। আল্লাহ পরকালের ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকাইয়া দাও, জোরে কোন আমিন। হযরত ইসরাফিলকে আল্লাহ পাক যখন অর্ডার করবেন সিংহায় ফু দাও, ইসরাফিল এইভাবে সিংহা নিয়ে বসে আছে। হাদিসের মধ্যে আসছে ইসরাফিলের সিংহার সামনেই একটা নিঃশ্বাস ফেলাও নিষিদ্ধ। ইসরাফিল যে চেয়ারে বসে আছেন ওটা হলো আপনার সপ্ত আকাশের উপরে। নবীজি যখন মেরাজে যাচ্ছেন রফরফে করে, তখন তিনি দেখলেন একটা চেয়ার। চেয়ারটা কত বড়? চেয়ারটা হচ্ছে হুজুর বলছেন যে দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, এত বিশাল আকারের চেয়ার। ওই চেয়ারের মধ্যে একজন ফেরেশতা বসে আছেন, তার মাথার দৈর্ঘ্য এত বড় যে পৃথিবীর ৭ দরিয়ার পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ১ ফোঁটা পানি তার মাথা থেকে গড়াইয়া নিচের দিকে পড়বে না। সেই ইসরাফিল এইভাবে সিংহা নিয়ে বসে আছেন। হযরত ইসরাফিলকে যখন আল্লাহ পাক অর্ডার করবেন, তখন ইসরাফিল বাঁশির মধ্যে ফু দিবেন। হাদিস শরীফের ভিতরে এলো তাফসীর ইবনে কাসির, আজওয়াউল বায়ান, আল তাফসীরে নুরুল কুলুব, নুরুল কোরআন, এসব অসংখ্য তাফসীরের ভিতরে এসেছে। ইসরাফিল যখন সিংহা ফু দিবেন, তখন চিকন সুরেই একটা বাঁশির আওয়াজ বের হয়ে যাবে। ওই সময় দুনিয়ার নারীরা বাচ্চাকে দুধ পান করাবে, রান্না বান্না করবে, গরুর দুধ দহন করবে, রাখাল চাষাবাদ করবে, চাকরিজীবী চাকরি করবে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে থাকবে, ইমাম নামাজ পড়াবে। এমন একটা মুহূর্ত যখন ইসরাফিল বাঁশির মধ্যে ফু দিবে, তখন বাঁশির এত মধুর সুর, যেমন হেমিলিয়নের বাঁশিওয়ালা বাঁশি বাজাবার বাঁশির সুর দিয়া বাচ্চাগুলিকে নিয়ে সাগরে ডুবাইয়া মারলো। বাঁশির সুরে বাচ্চারা পিছনে পিছনে দৌড়াতে লাগলো। অনুরূপভাবে পৃথিবীর মানুষগুলি ওই বাঁশির আওয়াজ শুনে বাঁশিওয়ালার সন্ধানে পাগলের মতন সবাই দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে বাঁশির সুরটা প্রকট হয়ে যাবে, বিকট হয়ে যাবে। কেউ সাগরে পড়বে, কেউ নদীর মধ্যে পড়বে, কেউ আগুনের মধ্যে পড়বে, কেউ পায়খানা টাঙ্কির মধ্যে পড়বে, কোনো খেয়াল থাকবে না। কিন্তু বাঁশিওয়ালার সন্ধান তো পাবে না। এক পর্যায়ে বাঁশির সুর এত বিকট হবে, মানুষের কানের পর্দা ফাটতে থাকবে, মানুষ চিৎকার মারতে মারতে রাস্তাঘাটে পড়ে থাকবে। আমার ভাইয়েরা, কিয়ামতের কথা মাত্র শুরু করেছি। কয়েক শত আয়াত দিয়ে শুধু কোরআনের বর্ণনা দিতেই পারবো ইনশাআল্লাহ। কারণ 30 পারা কোরআনের মধ্যে শুধু 10 পারা আল্লাহ পাক জান্নাত দিয়া, জাহান্নাম দিয়া, হাসর দিয়া, মিজান দিয়া, কিয়ামত দিয়া আল্লাহ পাক ভরে দিয়েছেন। চিল্লায়ে গেল আল্লাহু আকবার। এরপরে কি হবে? কিয়ামত হয়ে যাবে, সাগর, নদী, পাহাড়, পর্বত, গাছপালা, ইথার নিথার সব সমান হয়ে যাবে, সব মানুষ নীরব নিথর ভাবে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক হযরতে ইসরাফিলকে ডাক দিবেন। ইসরাফিল হযরতে মালাকুল মউতকে ডাক দিবেন। আজরাইলকে বলবেন, আজরাইল। আর কে আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর সব শেষ হয়ে গেছে, মাত্র আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা আর মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতা, মোট 8 জন ফেরেশতা আমরা বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, এবার আমার আরশের খুঁটি বহন করে যেই 4 জন ফেরেশতা যুগের পর যুগ দাঁড়িয়ে ছিল, ওই 4 জন ফেরেশতার রূহ কবজ করে দাও। কোরআনে 24তম পারা সূরা গাফিরের 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আল্লাহর আরশের খুঁটি বহন করে আছে, আল্লাহ বলবেন, যাও এর 4 জনের রূহ কবজ করে দাও। 4 জন ফেরেশতা রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ আবার প্রশ্ন করবেন, ইয়া মালাকুল মউত, আর কে আছে? বলবে, আল্লাহ ইসরাফিল, মিকাইল, আজরাইল আর আমি, আজরাইল আর জিব্রাইল, এই 4 জন ফেরেশতা আছে। বলবে, যাও এখন ইসরাফিল, মিকাইল এদের রূহ কবজ করো। আল্লাহু আকবার কইবেন না? এই 2 জন ফেরেশতা রূহ কবজ হওয়ার পরে বলবে, আর কি আছে? কয়, আল্লাহ তোমার স্পেশাল মেসেঞ্জার, বার্তাবাহক, সব নবীদের কাছে যিনি বার্তা বহন করে এনেছেন, সেই জিব্রাইল আছে। কয়, যাও এবার জিব্রাইলের পালা। জিব্রাইলের ওয়াজ করলে কোরআন দিয়ে 1 ঘন্টা লাগবে। আমি শুধু 2টা দলিল দিব, নবুয়ত আর আপনার কোরআন দিয়ে। দেখুন জিব্রাইলের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া,
প্রচন্ড ক্ষমতার অধিকারী জিব্রাইল। এ হলো একটা পরিচয়। তিনি কি করতেন? আল্লাহ তাকে 600 নূরের ডানা দিয়েছে। ওই আকাশ থেকে যেখান থেকে তিনি ওহীপ্রাপ্ত হতেন, সপ্ত আকাশ থেকে, ওখান থেকে তিনি এক ঝাপটা দিতেন, আকাশ আর পৃথিবীর মাঝখানে আসতেন, ওখান থেকে আরেক ঝাপটা দিতেন, নবুয়তের দরবারে পৌঁছে যেতেন। এই সে জিব্রাইল তায়েফের ময়দানে যখন আমার রাসূলের গায়ে কাফেররা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তখন জিব্রাইল এসে বলছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, গোটা তায়েফের পাহাড়গুলি আমি তায়েফে গিয়েছি, হুজুরকে যেখানে রক্তাক্ত করেছে যে বুড়ি, এবং পাশে একটা ছোট্ট মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে হুজুর যখন সেজদা দিয়েছেন, তখন মসজিদের পাশে একটা পাহাড় আছে প্রায় 3 কিলোমিটার। ওই পাহাড়ের উপরে তায়েফের কাফেররা উঠলো, উঠার পরে প্রায় 2 থেকে 2.5 মণ একটি পাথর তারা ওখান থেকে ছাড়লো, যাতে পাথরটা গড়ায় এসে আমার রাসূলের মাথা মোবারক ফেটে চৌচির হয়ে যায়। কাফেররা যখন পাথরটা ছাড়লো, আমি নিচ থেকে অনুমান করলাম বেশি না 3 থেকে 5 হাত আসার পরেই এই পাথরের চতুর্দিকে কিচ্ছু নাই, শুধু নিচে দিয়া আপনার 2 থেকে 3 কেজি ওজনের একটা পাথরের উপরে 2-2.5 মণ পাথরকে আল্লাহ টেক লাগিয়ে দিয়েছেন। পাথরটা নিচে পড়ে নাই, 1500 বছর পর্যন্ত ওই পাথরটা ওইভাবে এখনো আছে। নবীকে হেফাজত করেছেন কে? আল্লাহ। সে জিব্রাইল বলছে, হুজুর, সে জিব্রাইল বলছেন, হুজুর আমাকে বলেন তায়েফের পাহাড়গুলো উপরে উঠামো, আছাড় দিব, সব কাফের শেষ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন উম্মত দরদি নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলছে, জিব্রাইল আজ যদি তুমি তাদেরকে শেষ করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আমি 15 মিনিট সময় নিচ্ছি, 15-10 ছেড়ে না। এবার তোমার পালা। মালাকুল মউত বলবেন, আল্লাহ আমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার রূহ কবজ করবে কে? আল্লাহ বলবেন যে আমার অর্ডার, আমার হুকুম। এবার জিব্রাইল নিথর হয়ে যাবেন, আজরাইল নিথর হয়ে যাবেন। আজরাইল ভয়ে, মৌতের যন্ত্রণা কথা আজরাইলে জানে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত এলো জিব্রাইলের সঙ্গে। জিব্রাইল আগে গেলেন হুজুরের দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সব সময় তো আমি একা আসি, আজকে আমার সঙ্গে নতুন একজন মেহমান এসেছেন, আপনি অনুমতি দিলে তিনি আসবেন। আজকে এসেছেন, অতীতে আসেন না, আর আজকের পর থেকে আর আসবেন না। হুজুর বুঝে ফেলছেন ইনি আর কেউ নন, ইনি মালাকুল মউত। হুজুর বলছেন আসতে দাও। হযরতে মালাকুল মউত এসে হুজুরকে সালাম দিল আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য, যদি আপনি অনুমতি দেন। কি নবী, কি নবী আমার, দ্য গ্রেটেস্ট প্রফেট, যার সম্পর্কে থমাস কারে বলেছেন, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দি ইউনিভার্সাল কন্ডিশনস থট অফ মি, যার আগমনে গোটা পৃথিবীর রূপরেখা চিত্র সব পরিবর্তন হয়ে যায়। হযরত ঈসা বলেছেন, প্রিন্স অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড কম্পোর্টার, গোটা জগতের পরিবর্তনকারী নাম হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। আজরাইল এসে অনুমতি চাইবেন রূহ কবজের জন্য। হুজুর বলছেন, আমার আল্লাহ তোমাকে পাঠাইছে না? জি। আমার কাছে অনুমতি চাও কেন? আমি তো আমার বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষায় আছি। মালাকুল মউত নবীজির বক্ষে হাত রাখবেন, হাদিস এইভাবে আসছে। হাত রাখার পরে হুজুরের শরীরের সব পশমগুলি দাঁড়িয়ে যাবে, ঘাম বের হয়ে যাবে, হুজুরের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে। বলবে মালাকুল মউত, মউতের বুঝি এত যন্ত্রণা, এত কষ্ট? মালাকুল মউত বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি মাত্র আপনার বক্ষের মধ্যে আমার হাত রেখেছি, মউতের কাজ এখনো শুরু করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিতে পারি,
আপনার আগে পৃথিবীতে যারা এসেছেন কারো এত আরামদায়কভাবে রূহ কবজ হয় নাই, আর আপনার পরেও কারো এত আরামদায়কভাবে রূহ কবজ হবে না। যত আরামদায়কভাবে আপনার রূহ কবজ হবে, কোন সুবহানাল্লাহ। হযরত মালাকুল মউত বলবেন, হুজুর আমি কি রূহ কবজ করতে পারি নাকি? কয় আগে শুনো, আমার দুনিয়ার নেককার যারা নামাজি, যে নারীরা পর্দাশীল, যারা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, যারা ব্যভিচার করে না, কোরআনের বিরোধিতা করে না, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, আমার এই সব নেককার উম্মতদের মৃত্যুর সময় যত যন্ত্রণা হবে সব মৌতের যন্ত্রণা আমি নবীর বুক থেকে তুলে না। কি দয়ালু নবী আমার! হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবিলি উম্মতি যে বলেছেন, নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে খানা দানা মুখে লয় না। আমরা মানুষ হয়ে তারে চিনি না, ঠিক কিনা বলেন? যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জানালেন রব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দিওয়ানা। আমার ভাইরা, এই মৃত্যুর যন্ত্রণা বুঝি মালাকুল মউত তিনি নীরব হয়ে গেলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আকাশ আর জমিনের মধ্যখানে মালাকুল মউত অবস্থান করবেন। এমন সময় আরশের মালিক আল্লাহ পাক বলবেন, ও মালাকুল মউত, আমি আর তুমি ছাড়া কেউ নাই, এবার তোমার পালা। কথা মনে আছে আপনাদের? এবার তোমার পালা। এবার আল্লাহ পাক মালাকুল মউত রূহ কবজের জন্য তিনি অর্ডার করবেন, তিনি হুকুম করবেন, মউত আমর সিগা মউত, ইয়া মালাকুল মউত মরে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালাকুল মউত মরে যাবে, রূহ কবজ হয়ে যাবে। এখন আমার আল্লাহ পাক একা তার আরশ আজিমে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমে বসে একটি কথা তিনবার বলবেন, সালাসা মাররা। কথাটা হচ্ছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকে রাজত্ব কার? আপনারা জবাব দেন, আজকে ওই দিন রাজত্ব কার? এবার আল্লাহ পাক মুসলিম শরীফের প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা এইভাবে আকাশ আর জমিনটাকে ভাঁজ করবেন, এইভাবে এইভাবে ভাঁজ করবেন, কইরা আল্লাহর কুদরতি হাতের মুঠে এইভাবে ধরবেন। আমার দিকে তাকান, এইভাবে ধরবেন, ধইরা বলবে, ইয়া দুনিয়া আইনা শারুক, হে পৃথিবী, তোর বুকে গড়ে উঠা গগন চুম্বী বৃক্ষরাজি কোটবাড়ির সেই বিশাল আকারের গাছপালাগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা নাহারুক, হে পৃথিবী, তোর বুক চিরে যাওয়া পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, কর্ণফুলী, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগরগুলি আজকে কোথায়? 3 নম্বরে বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন, তোর বুকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের দাড়িদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে স্বৈর শাসক অত্যাচারী বাদশাগুলি আজকে কোথায়? কোন শব্দ নাই, কোন আওয়াজ নাই, নীরব নিতর হয়ে যাবে সব, কোন শব্দ কোন দিক থেকে পাওয়া যাবে না। এবার আল্লাহ পাক নিচে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি আল্লাহর, মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী আমি আল্লাহ। এই আয়াত পড়ার পরে এক বাদশা তার মাথার থেকে মুকুটটাকে খুলে লাথি মেরে ফেলে দিয়েছেন। আমি কিসের বাদশা? সবচেয়ে বড় বাদশা আমার আল্লাহ। 3 দিনের ক্ষমতা পাইয়া অসহায় স্কুল কলেজের ছাত্র শিক্ষকের উপরে, কোরআনের দাড়িদের উপরে, যারা কোরআনের তালিম দেয় তাদের উপরে অত্যাচার চালাও, জবাব দিতে হবে আল্লাহর কাছে। প্রিয় ভাইরা,
যে রত্ন হারিয়েছে, রত্ন এই জমিনে আর জন্মাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? সুতরাং সব শেষ হয়ে যাবে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। কিয়ামতের পরে দুনিয়াতে কেমনে উঠবে, কবর থেকে কেমনে উঠবে, হাসর ময়দানে অনেক কথা। আমি শুধু কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে এর দূর আসলাম। কিয়ামতের আলামত নিয়ে আমার রাসূলের একটা হাদিস বলেই আমি শেষ করব। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী একটা হাদিস বলেছেন কিয়ামত, যে কিয়ামতের বর্ণনা এখন এতক্ষণ দিলাম, আরো অনেক কথা। সাগরে আগুন ধরবে, জমিনের কি হবে, মানুষের অবস্থা কি হবে, অনেক কথা। আল্লাহ নবী কিয়ামতের পূর্বে সংগঠিত কিছু নমুনার কথা বললেন। সেটা হলো আলামতের সগরা, ছোট্ট আলামত। ছোট্ট আলামতের মধ্যে এক নাম্বার রইল ইদা তুখিদাল ফাইউ দুআলা। কিয়ামতের আগে যখন গনিমতের মাল নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, এটা হবে কিয়ামতের আলামত। অনেক নেতারা জনগণের সম্পদকে নিজের সম্পদ বানাইয়া নিবে। আছে না এরকম? কিয়ামতের এক নম্বর আলামত, ব্যাখ্যা করবে না। দুই, ওয়াল আমানাতু মাগনামান। মানুষ কষ্ট করে খেটে খুঁটে 2-4 পয়সা কামাইয়া অর্ধেক খায়, অর্ধেক ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখে। ওই ব্যাংকের টাকা লুট করে সিঙ্গাপুরে নিয়ে যায়। এটা হচ্ছে কিয়ামতের 2 নম্বর আলামত। যেই বেটা 30,000 কোটি টাকা চুরি করলো, ওরে আলাদা একটা বিমান ভাড়া করে দেশ থেকে পালাবার ব্যবস্থা করে দিল। যারা অন্যায় করে আর যারা অন্যায়ের কাজে সাহায্য করে, দুইজন সমান পাপী। ও যাকাতু মাগরামান। যাকাতের টাকা চাইতে গেলে মোল্লারা মসজিদে ওয়াজ করলে কয় হুজুর ওয়াজ আর পান না, এই যাকাতের ওয়াজ করেন কেন? এগুলি তো জরিমানা। আমি কি আমার এই একটা অঙ্ক আছে, কোঠা আছে, টাকাতে খরচ করবো নাকি? যাকাত দিতে চায় না। অথচ হযরত আবু বকর বলেছেন মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, উকাতিলান না, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ। যাকাত দিলে সম্পদ বাড়ে, আল্লাহ পাক মাল হেফাজত করেন। আর যারা যাকাত দেন না, তাদের মালের উপরে, কারখানার উপরে, নদী আপনার সম্পদের উপরে আল্লাহর গজব পড়ে। এগুলো যেই কোনো কারণে হোক, জ্বলে পুড়ে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যায়। যাকাত দিবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে আমার অসংখ্য যুবক ভাইয়েরা আজকে তারা বেকারত্ব ভুগছে। কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, চাকরি পান না কেন? ওই সব মিল কল কারখানা ইন্ডাস্ট্রি তৈরি হয় না। আজকে আমার যুবক ভাইদের কর্মসংস্থান সংকীর্ণ হয়ে আসছে। শিল্প খাত, পোশাক শিল্প এক অদেখা শকুনের নজরে পড়ার কারণে আমার দেশের গার্মেন্টসগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। যখন ঠিক কিনা? এই জন্য যাকাত হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। এই যাকাতের টাকা দিয়ে যদি মিল কল কারখানা ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া হয়, আমার দেশের ছাত্র, আমার দেশের বেকার অশিক্ষিত সকল ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। 4 নম্বরে কিয়ামতের আলামত ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন। ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, ট্রান্সজেন্ডার, শরীফ থেকে শরীফা, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মন্দিরের ছবি, মূর্তির ছবি, অনিসলামী শিক্ষা ব্যবস্থার সয়লাভ হয়ে যাবে। এটা কিয়ামতের 4 নম্বর আলামত। 5 ওয়া আতাআর রাজুল ইমরাহ। পুরুষ নারীর বেনিটি ব্যাগ নিয়ে হাঁটবে। পুরুষ নারীর বেনিটি ব্যাগ নিয়ে হাঁটবে। সাত্তারখানায় যাবে স্বামী স্ত্রী, স্ত্রী সামনে হাঁটবে, স্বামী পিছনে, স্ত্রী ব্যাগ লইয়া হাঁটবে। স্ত্রী যাইয়া তার বন্ধুর সাথে কর্মর্দন করবে, ভালোবাসা দেখাবে, আর স্বামীকে পরিচয় করাই দিবে, এটা আমার ভিক্টোরিয়া কলেজের ছাত্র জীবনের ফ্রেন্ড, পরিচয় হয়, পরিচয় হও। স্বামী যখন দেখবে কিরে আমার বউ আরেকবার লাগে মুসাফা করে, চোখ বড় করে, স্ত্রী উল্টা চোখ বড় করে, চোখ বড় করবি, বাসা যায় খবর আছে। এরকম আছে নাকি নাই? এটা কিয়ামতের আলামত। নিজের মা বাবা চাইতে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে বেশি, ঠিক না ভাই? নিজের মা বাবা, মা আমার কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে, আহারে মা তো নাই, এখন চোখটা বন্ধ করলেই মার চেহারা ভাসে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে।
মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। গত বছর মা ছিল, আজকে আর নাই মা। যেই মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করে এত কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছেন, বাবা মাথার ঘাম ফায়ে ফেলে ছেলেকে ব্যারিস্টার বানালো, ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, প্রফেসর বানালো। আজকে সেই ছেলে মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে 100 বার কয় আম্মা জান আব্বা জান, আর মা বাবাকে ডাকে বুড়া আর বুড়ি। চিল্লা বলো ঠিক কিনা? এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে, এসব মসজিদের কমিটি নিয়ে মসজিদের মধ্যে চিৎকার বাৎকার শুরু হয়ে যাবে। মসজিদের সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে, অসংখ্য মসজিদের সভাপতি হবে মদখোর আর জুয়াখোর। ওয়াসাদ আল কাবিলাতু ফাসিকাহুম, সমাজের নেতা হবে সবচেয়ে দুরাচার দুশ্চরিত্রবান লোকটা, সমাজের নেতৃত্ব দিবে। জনগণ ঠিক কিনা? ওয়াকানা যাইমুল কওমি আরসালাকুম, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররি, আর নিকৃষ্ট মানুষটা যখন নেতৃত্ব দিবে তখন তাকে মানুষ ভয়ে ভয়ে সালাম দিবে, আর পিছন দিয়ে যাইয়া কইবে শালার পুত্রে ফাইলে খতম করে দিতাম। জনগণ ঠিক কিনা? এরকম দুরাচার লোকেরা আজকে আমাদের সমাজে নেতৃত্ব দিচ্ছে। এটি কিয়ামতের আলামত। কিসের আলামত? 11 নম্বর আলামত হচ্ছে যাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিব। মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ক্ষুদ্রাজের মাধ্যমে গানের শিল্পী মেয়েরা, নর্তকী চতুর্দিকে সয়লাভ হয়ে যাবে। একজন পিতা, একজন মায়ের মেয়ে 18 বয়সী, 16 বয়সী মানুষকে দেহ দেখাইয়া, বুক ঢুলাইয়া, কোমর ঢুলাইয়া নাচে গায়, আর মা বাপ বলবে ওই দেখো দেখো আমার মেয়ে কি সুন্দর করে নাচছে, বিশ্বে ভাইরাল হচ্ছে। বেয়াদব। প্রিয় ভাইরা, এগুলি কিয়ামতের আলামত। শেষ নবীজির বর্ণিত হাদিসের কিয়ামতের আলামত হচ্ছে অশুরিবাতিল খমর, চতুর্দিকে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আফিম এগুলির সয়লাভ হয়ে যাবে। আজ আমাদের যুবকদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছে আইন করে। জনগণ ঠিক কিনা? আপনারা দেখেন না বিগত দিনে মদ বিক্রি করা এটা সংসদে পাস হয়েছে। যেই দেশে আল্লাহর দেওয়া হারাম বস্তুকে জায়েজ করা হবে, ওই দেশে আমাদের মতন হুজুররা মসজিদে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করলো। আল্লাহ নবী বলছেন, যেই দেশের শাসকেরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে আইন জারি করে, হারামকে হালাল বানায়, ওই দেশের ভালো মানুষগুলো দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না। পরিশেষে আমি বলতে চাই, আমি শেষ করে দিচ্ছি। পরিশেষে আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলাম হয়ে যেন বাঁচতে পারি। আল্লাহর গোলাম এর স্বীকৃতি কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে দেন। যেরকম আমিন। আল্লাহর গোলাম হওয়ার জন্য 1 নম্বরে শিরক মুক্ত ঈমান লাগবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ রাখবে। কি লাগবে ভাই? নামাজ দিতে হবে। জাগতে রাজি আছেন না ঘুমায়ে থাকবেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। না, যেহেতু 4 জনক বাকিরা চায় না, বাকিরা সমাজ পরিবর্তন করতে চান না। মদের সমাজ, জুয়ার সমাজ, সুদ ঘুষের সমাজ আমরা ভাঙতে চাই। যেরকম ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের ধারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাছে কত মানবতা, মেনে নেওয়া যায়নি আজি তোমার এত নীরবতা। ঠিক কিনা? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলি টাকার তলে চাপা থাকে। চিল্লা বলেন ঠিক কিনা?
ক্যামেরার ভিতর দিয়া সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়া সোজা জিনিস উল্টো লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে চিলে গো ঠিক কিনা? সুতরাং এই সমাজকে পরিবর্তন করার জন্য সর্বশেষ আমাদেরকে আসতে হবে কার কাছে? জনগণ কার কাছে? আমি এই আহ্বান জানিয়ে আমাদের মেহমান, আমার ভাই ইসনের, আমার প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশে সারা জাগানো আব্দুল কাইয়ুম মিয়াজিকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিছিল দেন জি। নারে তাকবীর, আল্লাহু